হবে আমি ভাবতেই পারিনি। আই লাভ ইউ সো মাচ। ঠিক আছে এবার তো হ্যাপি। হ্যাপি মানে অনেক হ্যাপি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে রকি, তোরা এখানে? এখন তো তোর সেই ব্যাপার, মেয়ে ছেড়ে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছি। এই সামনের সপ্তাহে বিয়ে, তাই একটু কেনাকাটা করতে এসেছি। হ্যাঁ, ম্যানেজারের মুখে সব কথা শুনে এখানে আসলাম। তাহলে বড়লোক শ্বশুর পেয়ে অসহায় মেয়েটাকে ভুলে গেলি? বেঈমান কোথাকার। এ কি বলছিস তুই? আরে যে মেয়েটা তোর জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে, তার একটিবার খোঁজ নিয়েছিস? রূপাও তো আমার কোনো খোঁজ রাখেনি। কেন খোঁজ রাখেনি সেটা জানতে চেয়েছিস? তুই যখন জেলে ছিলি, রূপা তখন তোকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল নেহার কাছে। আর নেহা কি শর্ত দিয়েছিল জানিস? তোকে সে বাঁচাতে পারে, তার বিনিময়ে রূপাকে সারা জীবনের জন্য তোর লাইফ থেকে সরে যেতে হবে। ও কিন্তু সেটাই করেছে। কেন করেছে জানিস? কারণ সে তোকে ভালোবাসে, তোর ভালো চাই। আর তুই একটিবার খোঁজ রাখিস না। ও তোর সামনে না গেলেও কন্টিনিউ তোর আমার কাছ থেকে খবর নিত। আমি তোকে বিষয়টা বলবো বললে আমাকে নিষেধ করত। আজ সেই মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তাকে দেখার মতো কেউ নেই। এই নে, এটাই হয়তো তার দেওয়া শেষ চিঠি। এটা কি? ছি, তুমি এতটা নিয়েছ? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সবুজ, কাঁদিসনি। তোকে আমি পাইনি তো কি হয়েছে? বেলায় তোর মুখটা দেখতে পাবো। আমাকে তুই ক্ষমা করে দিস, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তো কিচ্ছু হতে দেবো না, আমি তো কিচ্ছু হতে দেবো না। আরে আমার বাজার ইচ্ছে নেই। একসময় আমার বাজার ইচ্ছে ছিল, তুই আমার ছিলি। তুই ভালো আছিস ভেবে এখন আর আমার কোনো কষ্ট হয় না। আমি এতদিন থেকে তোর কাছে কিচ্ছু চাই না। তুই আজ আমার একটা কথা রাখবি? তো সব কথা রাখবো। কি কথা বল, বল কি কথা? আমি তোর বুকে মাথা রেখে এই পৃথিবী ছাড়তে চাই। তুই আমার এই কথাটা রাখবি? Shine, shine, me.